ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ আর অতিরিক্ত তাপে একের পর এক বনাঞ্চলে আগুন লেগে যাচ্ছে। দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ ফ্রান্সে। স্পেন সীমান্তে আগুনের ঝুঁকিতে থাকা প্রায় 10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 4,500 হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে বিশেষ উড়োজাহাজ মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সময়ে দাবানলে পুড়ে গেছে স্পেনের কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের বিস্তীর্ণ অঞ্চল। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ইউরোপের মতোই তাপপ্রবাহ চলছে যুক্তরাষ্ট্রেও। গত এক সপ্তাহে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে ভয়াবহ গরমে। দেশটির মধ্য পশ্চিমাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত প্রায় 4.5 কোটি মানুষ এখনও চরম তাপমাত্রার সতর্কতার মধ্যে আছেন। বিভিন্ন অঙ্গরাজ্যে ভাঙছে তাপমাত্রার রেকর্ড। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে হিটস্ট্রোক সহ গরমজনিত অসুস্থতার ঝুঁকি আরও বেড়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে সুপার টাইফুন বাভি ঘণ্টায় প্রায় 290 কিলোমিটার বেগে আঘাত হেনেছে গুয়াম ও মারিয়ানা দ্বীপপুঞ্জে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এশিয়ার মধ্যে ভারতে মৌসুমী বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত মহারাষ্ট্র। টানা বৃষ্টিতে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে ভূমিধস হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। জলাবদ্ধ এলাকাগুলো থেকে বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রতিবেশী দেশ চীনেও বাড়ছে বন্যা প্রকোপ। টাইফুন মেসাকের প্রভাবে গুয়াংশি অঞ্চলের রাজধানী নানিংয়ে অতি ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। সর্বোচ্চ পর্যায়ের বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি চলছে উদ্ধার কার্যক্রম। চৈতি সরোয়ার, ৭১।